আজকে আমি আমার বাসায় কিভাবে ঢ্যাঁড়স ভাজি করি বা ঢ্যাঁড়স দিয়ে আমি কী করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি এভাবে কাট করে নিয়েছি। আপনারা চাইলে এর যে দানাগুলো আছে সেগুলো ফেলে দিতে পারেন, বাট আমি এটা সহই ফ্রাই করব। বলতে গেলে ঢ্যাঁড়স ফ্রাই ভাজি বলতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই মশলাগুলোর মধ্যে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো অ্যান্ড লবণ। আর এই মশলাটার মধ্যে দিয়েছি আমি ময়দা গুঁড়া, বেসন অ্যান্ড চালের গুঁড়া, সব দিয়ে ভালো মতো আমি এটাকে মাখা করে নেব। অ্যান্ড আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু পানি দিলে জিনিসটা ভালো মতো অ্যাড হয়ে যাবে। অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, দুইটা মিক্সিং করে দেন ভালো মতো পানি দিয়ে এটা মাখা করে নেব, যাতে ওর গায়ে সকল মশলা ভালো মতো অ্যাড হয়ে যায়। অ্যান্ড দেন তেল ফ্রাই করার জন্য তেলটা যাতে ভালো মতো গরম হয়, বেশি গরম হলে পুড়ে যাবে। সো মিডিয়াম আঁচে রেখে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর অবশ্যই চিলি ফ্লেক্স দিতে ভুলবেন না যারা ঝাল খান। আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। সো মাখাটা আই থিঙ্ক হয়ে যেতেছে, আর একটু পানি লাগবে, দেন আমি পুরোপুরি মিক্সিংটা হয়ে যাবে। সো দেখতেই পারতেছেন, যখন আপনি ভালো মতো করবেন, আপনি চাইলে আর একটু ছোটো সাইজ করতে পারেন, বাট আমি এরকম সাইজই করি। অ্যান্ড দেন মাখা হয়ে গেছে। অ্যান্ড আমি তেলটা গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে টেস্ট করে দেখলাম যে হয়ে গেছে। সো আমি বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিব ফ্রাই করার জন্য। অল্প আঁচে ফ্রাই করতে হবে, ফ্রাই করতে দিয়ে আবার চলে যাওয়া যাবে না, তাহলে বাকি সব পুড়ে ছাই হয়ে যাবে। আমাদের মেয়েদের অভ্যাস, খাবার দিয়ে রান্না করতে চড়াই দিয়ে আমরা চলে যাই আরেক জায়গায়। সো এটা করবেন না, এটা করলে এটা তিতা হয়ে যাবে। সো এভাবে একটা করে ছেড়ে দেবেন। একটু লং টাইম প্রসেসিং, বাট খাবারটা অনেক মজা হয়। আর এভাবে রান্না করলে ভাত খেতে অনেক মজা লাগে। প্রত্যেক দিন কে রে বাবা একই রকম খাবার খাইতে মন চায়। সো মাঝে একটু কষ্ট করে রান্না করে খাইতে হয় আর কি। সো দেখতে পারতেছেন, এভাবে আমি সবগুলো করার পরে ফ্রাই হয়ে গেল। অ্যান্ড এই হইলো ফাইনাল লুজ। সেই হয়েছে ভাইয়া, আপনারা ট্রাই করবেন আপুরা। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা প্রচুর পছন্দ হবে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।